রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি কেউ আজান দিবে না? নবীজি বললেন, আজান দিবে না মানে আজান তো হয়ে গেছে। হযরত বিলাল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলছেন, কই আজান, কাকে দিয়ে আজান দেওয়ালেন? আজান তো আজকে আসমানে পৌঁছায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারে দিয়ে আজান দেওয়ালেন? আজান তো আসমানে পৌঁছায় নাই। কই সেই হাফসিরে কালো বেলাল। বেলাল যদি আজান যদি না দেয় কিয়ামত পর্যন্ত কিন্তু পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠবে না। বেলাল যখন আজান দেয় তখন আসমানের ফেরেশতারা বেলালের আজান শুনে আল্লাহর সিজদা দেয়। কই সেই বেলাল? সেই বেলাল রে নিয়ে আসেন। হযরতে বেলালকে ডাকা হলো, তিনি আজান দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুললিত কণ্ঠ আল্লাহ পাক দেখেন না? সুন্দর চেহারা আল্লাহ পাক দেখেন না? লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। আল্লাহ পাক সুন্দর চেহারা দেখেন না, আল্লাহ পাক দেখেন বান্দার অন্তর এবং বান্দার আমল। হযরত বেলাল যখন আজান দিলেন, আজান দেওয়া শেষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুবহে সাদিক হয়ে গেল, নবীজি তখন নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ হয়ে গেল। প্রতিদিনের রুটিন অনুযায়ী নবীজিও বয়ান করতেন, কিন্তু নবীজি লম্বা চওড়া বয়ান করতেন না। সাহাবায়ে কেরামের দিকে মুখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বেলাল কোথায়? বেলাল আছো নাকি? হযরতে বেলাল দাঁড়াতে পারে না, কাপা কাপা অবস্থায় তিনি দাঁড়ায়া দুটি চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলেন। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? নবীজি বললেন, বেলাল তোমার অনুভূতিটা বলো। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, কি অনুভূতি বলবো? আপনি আপনার মসজিদ থেকে আমারে বের করে দিয়েছেন, এর চেয়ে বড় যন্ত্রণা আমার জন্য কিছু হতে পারে না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে বলি নাই, আমি আমার রবকে গিয়ে আমার কষ্টের কথাগুলো আমি বলেছি। আমার রব উত্তম বিচারক, আমার রব উত্তম বিচার করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারো যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় আল্লাহরে গিয়ে বলবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব কিছু শুনেন। আল্লাহ পাক বলে, হতাশ হবা না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, হতাশ হবা না, টেনশনের কারণ নাই। মুমিনদের যিনি বিজয় দিয়ে দেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, বেলাল রে শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলাম এমন কিছুই ঘটবে। বেলাল রে, তোমার দাম আল্লাহর কাছে বেশি হয়ে গেছে, আরো বেশি হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অতএব আমাদের এমনটা চিন্তা কখনো আসা উচিত নয় যে আল্লাহ আমার মতো একজন অসহায় দরিদ্র মানুষকে কি দেখবেন নাকি? আমার আমলকে দেখবেন নাকি? আমাকে কি কবুল করবেন নাকি? চিন্তার কারণ নাই, বরঞ্চ অসহায় মানুষদের পিছনে কেউ না থাকুক, একমাত্র থাকেন আল্লাহ, ঠিক কিনা? একটু আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল আল্লাহর কাছে বান্দার চেহারার কোনো মূল্য নাই। আল্লাহ পাক দেখেন মানুষের অন্তর। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ পাক বলছেন, ওয়ালা ক্বাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলেন, অধিকাংশ জিন আর ইনসানকে আমি আল্লাহ পাক জাহান্নামে দেবার জন্যই বানিয়েছি, কিন্তু লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারাই তো যাবে যারা অন্তর দিয়ে উপলব্ধি করে না। অন্তর দিয়ে উপলব্ধি করে না। আমি আজকে কি বুঝাচ্ছি এটা আপনি অন্তর দিয়ে উপলব্ধি করছেন না। আর অন্তর কই থাকে মানুষের? কলব কই থাকে বলেন তো? কলব কই থাকে? বাম পাশে নাকি বলেন? এটাকে বলা হয় হার্ট, মানুষের স্পন্দন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি একটা কিতাবের ভিতরে পড়েছিলাম, কারো যদি অন্তরটা যদি খুলে যায়, কলবটা যদি খুলে যায়, চোখটা তার দুইটা চোখ নয়, যেমন হযরতে বেলাল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মসজিদে নববী থেকে তিনি বের হয়েছেন, হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, শোনেন, আপনি একটু বলেন তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কই আছে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখটা বন্ধ করলেন, বলছেন, হাত ধরে বলছেন, তুমি তো জিবরিল। সুবহানাল্লাহ বলতে পারেন না? এইবার ডেকে বলছে, শোনো, তুমি কেমনে বুঝতে পারলা? আল্লাহ এত জান্নাত বানিয়েছেন, জাহান্নাম আছে, আসমান জমিন এত কিছু আছে, সকল কিছু থেকে বের করে কেমনে বললা আমি সে জিবরিল? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমি সব কিছু খুঁজে দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোন চোখ দিয়ে খুঁজে দেখছেন উনি? এই চোখ দিয়া? সবাই বলেন এই চোখ দিয়া না। আল্লাহ পাক আমাদের এমন করে কবুল আর মঞ্জুর করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় আর থাকেন নাই, চলে গেছেন দামেস্কে। প্রায় 6 মাস অতিবাহিত হয়ে যাবার পর নবীজি স্বপ্ন যোগে বলেন, বিলাল, কই তুমি? মদিনার আনাচে কানাচে খুঁজে দেখেছি, তোমাকে আমি পাই না। সবাই আমার এসে সালাম জানায়, ও বেলাল, কোথায় তুমি থাকো? এই কথা বলার পর হযরতে বেলালের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাবার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার ঘরটা ঘ্রাণে মুখরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় সব গুছালেন। পরের দিন ভোরে তিনি রওনা দিয়েছেন, এক দৌড় দিয়ে মদিনায় চলে আসছেন। মদিনায় চলে আসেন, সবাই দেখে বলে, বেলাল, এই 6টা মাস কই ছিলা? কারোর সাথে বেলাল কথা বলে না। সবাই ডেকে বলে, বেলাল কই ছিলা? হযরতে বেলাল কথা বলে না। সর্বপ্রথম তিনি নবীজির রওজার পাশে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে নবীজিকে সালাম আনতে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল মদিনায় নাই, আমাকে এমন করে আপনি ডেকে নিয়ে আসলেন। আমি মদিনায় ফিরলাম, কিন্তু যেখানে আপনি নাই সেই জায়গায় আমি বেলাল কেমন করে থাকবো? অন্য অন্য সাহাবায়ে কেরাম চলে আসলেন, ডেকে বলে, বেলাল কই ছিলা? হযরতে বেলাল বলে, শোনো, কই থাকবো? যে জায়গায় নবী নাই আমি বেলাল সেই জায়গায় থাকতে পারি না। আমার ভাইরা, 2টা জায়গায় আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। একটা জায়গা হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমার ভিতরে শিল বেঁধে যায়, আর আরেকটা হলো মা বাবার কথাগুলো মনে পড়লে আমার কলিজা কম্পন সৃষ্টি হয়ে যায়। 2টা কথা আমি বলতে গিয়ে চোখের পানি রাখতে পারি না। হযরতে বেলালকে ধরা হলো, বেলাল, একটু যদি আজান দিতা, যে আজানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে নিষেধ করে দিয়েছিলেন ওঠার জন্য, সেই আজান একটু শুনতে চাই, বেলাল একটু আজান দাও। হযরতে বেলাল বলেন, আমার আজান দিতে বলবা না, আমি যদি আজান দেই আমার নবী তো মসজিদের মিম্বারে দাঁড়াবে না, অতএব আমি আজান দিতে পারবো না। হযরতে বেলালকে বলা হলো, বেলাল, না তুমি আজান দাও না। বেলাল আজান দিবে না। হঠাৎ করে হাসান আর হুসাইন চলে আসলো, বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, বেলাল, না একটু আজান দাও, আমার মনে হয় তুমি যদি আজান দাও আমার নানা মদিনার রওজায় থাকতে পারবে না। হযরতে বেলাল বলে, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো আর মিম্বারের দিকে তাকাবো, দেখবো নবী নাই, আমি বেলাল সহ্য করতে পারবো না, হার্ট ফেল করে মারা যাব। হযরতে বেলালের কবরটা এখন জর্ডানে একটা কবরস্থানে আছে। আমি সেই ভিডিওটা দেখেছিলাম, মনটা চাইলো সেই কবরের পাশে যদি একটু দাঁড়াতে পারতাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার পীড়াপিড়ির কারণে যখন আজান দিলেন, যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, দেখলেন নবী সামনে নাই। হযরতে বেলাল সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। এইটা ছিল হযরতে বেলাল। তেনাকে দেখতে সুন্দর ছিল না। নবীজি বলেন, বেলাল, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমার যখন একা ফিল হচ্ছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহু আকবার।
অতএব আমাদেরকেও এমন হতে হবে, সাহাবায়ে কেরামদের মতো আমাদের জীবনকে করতে হবে। আল্লাহ পাক আমাদের কবুল আর মঞ্জুর করে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।